আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দেখার জন্য মাত্র এক টুকরো মাংস দিয়ে তৃপ্তি সহকারে খাওয়ার মতো একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এক টুকরো খাসির মাংস নিয়েছি, চাইলে কিন্তু গরুর মাংস নিয়ে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি শুকনা মরিচ কয়েকটা, কাঁচা মরিচ নিয়েছি কয়েকটা, একটু মুখ কেটে নিয়েছি কাঁচা মরিচের। তো ঝালটাকে কীরকম খেতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন। তারপর নিয়েছি 3টা দেশি রসুনের আমি কোয়াগুলো খুলে নিয়েছি। আর 1 ইঞ্চি আদা নিয়েছি স্লাইস করে কেটে। আর নিয়েছি 5টা পেঁয়াজ, এখানে দেশি পেঁয়াজ আমি মোটা করে কেটে নিয়েছি। এখন এই এক টুকরো মাংসটাকে কিমা করতে হবে, তার জন্য আমি বটি অথবা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে এটাকে কিমা করে নেব। চাইলে কিন্তু আপনারা বটি অথবা ছুরি দিয়েও কিমা বানিয়ে নিতে পারেন। আবার বটিতে ছোট ছোট টুকরো করে কেটে নিলেও কিন্তু এটা খুব সহজেই মাংস সিদ্ধ হয়ে যায়। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি কিমা বানিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল। এখানে আমি সয়াবিন তেলটাই ব্যবহার করেছি, চাইলে সরিষার তেলও দিয়ে দিতে পারেন। এখন সব কিছু একসঙ্গে একটু মিক্স করে এটা তেলের সঙ্গে ভেজে নিতে হবে। 2-3 মিনিট আমি এটা এভাবে ভেজে নেব। তো একটু নরম করে ভেজে নিয়েছি আমি। এখন এখানে পানি অ্যাড করে দেব। এখানে হাফ কাপের থেকে একটু কম পানি আমি অ্যাড করে দিচ্ছি। এখন একবার নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন নেড়েচেড়ে ভেজে নিতে হবে এই ভর্তা। তো এভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এভাবে কিছুক্ষণ আমি ছড়িয়ে দিব আর এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তো এটা ভাজতে ভাজতে এক সময় কিন্তু লাল হয়ে আসবে। পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাল লাল হয়ে এসেছে। তো আমার ভাজা হয়ে গেছে, এগুলো এখন তুলে নেব আর ঠান্ডা করে আমি শিলপাটায় বেটে এই ভর্তাটা বানিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডারও এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় শিলপাটায় বেটে এই ভর্তাটা বানালে বেশি মজা লাগবে খেতে। আমি শিলপাটায় বেটেই ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এই ভর্তাটা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এই ভর্তাটা খেতে কতটা মজা। তো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো ভর্তাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি আর এভাবে একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু লবণটা দেখে নিতে পারেন, তবে আমার লবণটা কিন্তু পারফেক্ট আছে, আর লবণের কোনো প্রয়োজন নেই। এখন এখান থেকে একটু করে ভর্তা মুঠোর মধ্যে নিয়ে এভাবে গোল গোল বলের মতো করে আমি নিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার এক টুকরো মাংস দিয়ে ভর্তা রেসিপি। আর এই ভর্তা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা লাগে। বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। তো এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।